আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 2025 সালে ঢাকা বোর্ডে আসা পাংচুয়েশন নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব, এটি সমাধান করব, একটু ব্যাখ্যা করব। আশা করি উপকৃত হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস ফর নেসেসারি ঢাকা বোর্ড 2025। এখানে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য টাইম বাই ওয়াস হি সেইড, ইটস 9:30 আই রিপ্লাইড, I must go, he said। তো আমি অনুচ্ছেদটি পড়ে বুঝতে পারলাম এটা প্যাসেজ ন্যারেশনের একটি সমস্যা, ন্যারেশন থেকে এসেছে। তো এখানে তিনটা পার্ট আমরা দেখি। এটা হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বাই ওয়াস হি সেইড। সে একজন বলছে কি এখন কয়টা বাজে, আমাকে জিজ্ঞেস করছে, পরে আমি আবার রিপ্লাই করছি ইটস 9:30 আই রিপ্লাই। পরে সে আবার পুনরায় আবার বলছে স্বাভাবিকভাবে যে I must go to the school, he said, সে বলল। তাহলে এখানে আমি আগে ভাগ করে নিলাম, এখানে তিনটা পার্ট আছে। সে হোয়াট ইজ দ্য টাইম বাই ওয়াস হি সেড, সে বলছে, এই যে সে যেহেতু আমাকে বলছে, এই যে এখানে রিপোর্টিং ভার্বটা পরে আছে, এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই অংশটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বের যদি শেষে থাকে, রিপোর্টিং ভার্বের আগে একটি কমা বসতে হবে। আর এই অংশটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি রিপোর্টেড স্পিচটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিয়ে নিই, ইনভার্টেড কমা দিয়ে আটকে নিলাম। এখন আমি এখানে একটা কথা বলি, যে বাক্যের শুরুতে, রিপোর্টেড স্পিচের শুরুতে সেন্টেন্সের যে প্রথম ওয়ার্ড, তার ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল লেটার, ডাব্লিউ আমি ক্যাপিটাল লেটার করেছি। হোয়াট ইজ দ্য টাইম বাই ওয়াস, যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে, তাহলে এখানে কি ইন্টারগেটিভ সাইন দিতে হবে, ইন্টারগেটিভ সাইন দিতে হবে। আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, তাহলে আমি রিপোর্টেড স্পিচকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আটকে দিই। তারপরে হি সেই বাক্য শেষ, এখানে আমি একটা ফুল স্টপ দিয়ে দেব। তাহলে বোঝা গেছে প্রথমে কি ইনভার্টেড কমা, প্রথম ডাব্লিউটা বড় হাতের, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তারপরে হি সেইড, শেষে কি দিব আমরা, ফুল স্টপ দিব। এই পার্ট শেষ। এখন ইটস 9:30, এখন 9:30 বাজে, আই রিপ্লাইড, আমি রিপ্লাই করছি। তাহলে রিপ্লাই করলাম, এই অংশটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, আই রিপ্লাইড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টেড স্পিচকে আমি ইনভার্টেড কমার ভিতরে আটকে দিয়ে নেই আগে, তারপর আমরা প্রয়োজনীয় যা কাজ করার করব। ইনভার্টেড কমা শুরু, আমার কথা বলা এখান থেকে শেষ, আমি যে উত্তর দিয়েছি ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম। এখন রিপোর্টেড স্পিচের বা বাক্যের শুরু, রিপোর্টেড স্পিচের ভিতরের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, তাহলে এটা দিলাম ইটস। এটা ইট ইজ এর যেহেতু কন্ট্রাক্টেড ফর্ম হবে, তাহলে একটা কি হবে, অ্যাপোস্ট্রোফিস হবে। যেহেতু ইট ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রোফিস। ইটস 9:30, ইটস 9:30, তাহলে কি এখানে ইনভার্টেড কমা, তারপরে হচ্ছে আই বড় হাতের রিপ্লাই, তাহলে এখানে কি হবে, এর আগে একটি কি হবে, কমা হবে, এর আগে একটি কমা হবে। রিপোর্টিং ভার্ব যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের পরে কমা হবে, আর হচ্ছে যদি পরে থাকে তার আগে কমা দিতে হবে। এই অংশটা শেষ। তারপরে লিখি এখানে আই মাস্ট গো, সে বলল, এটা রিপোর্টিং ভার্ব, এটা কি রিপোর্টিং ভার্ব। আই মাস্ট গো, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই অংশটাকে কি করব আমরা, ইনভার্টেড কমা দিয়ে আটকে দিব। বাক্যের শুরুর প্রথম অক্ষর তো বড় হাতের হবে, আই বড় হাতের, আই মাস্ট গো টু স্কুল, এখানে একটি কমা, রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্বকে আলাদা করলাম, কমা দিব। আর হি সেইড সবার শেষে ফুল স্টপ দিব। এভাবে তোমরা যারা দিয়ে এসেছো, তারা পরীক্ষায় কি করবে, সম্পূর্ণ 5 মার্কসটা পাবে। ধন্যবাদ সবাইকে।